আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশের এবং প্রবাসের যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে যদি কম পাওয়ারফুল ফোনও হয় তাও আপনি আপনার হাতে থাকা ফোনটি ব্যবহার করে কীভাবে একটি সুন্দর ইউটিউব ভিডিও অথবা ফেসবুক ভিডিও থাম্বনেল তৈরি করতে পারেন। তো মূল কাজে যাওয়ার পূর্বে অনুরোধ থাকবে, যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে ভিডিওটি সম্পূর্ণরূপে কোথাও স্কিপ না করে দেখবেন এবং আশা করি আপনি ভালো কিছু বুঝতে পারবেন এবং আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। তো আজ আমি যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব সেটা হচ্ছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব একটি অ্যাপ্লিকেশন রয়েছে। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি মোবাইল দিয়ে থাম্বনেল তৈরির কাজে বেস্ট একটা অ্যাপ্লিকেশন বলতে পারেন। আপনারা যারা পূর্বে ব্যবহার করছেন আশা করি আপনাদের অভিজ্ঞতা রয়েছে। যারা নতুন এখনও অ্যাপটি সম্পর্কে পরিচিত নন, আপনারা আশা করি এই ভিডিওতে অ্যাপটি সম্পর্কে ভালো কিছু ধারণা পেয়ে যাবেন। তো এখন বলতেছি কীভাবে অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের ফোনে নিয়ে আসবেন। তার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। তো আমি এখন ডাটা কানেকশন এনেবল করব না, এখান থেকে প্লে স্টোরে চলে গিয়ে আপনারা সার্চ আইকনে পিক্সেল ল্যাব লিখে সার্চ দিবেন। আশা করি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এবং সেখান থেকে ইনস্টল করে নেবেন। আর আমার এখানে যেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটা ওই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিরই এপিকে ভার্সন, বা বলতে পারেন এটা হচ্ছে ডুপ্লিকেট একটা অ্যাপ্লিকেশন। যাই হোক, সম্পূর্ণ কিছু ওইটার মতোই আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন, অথবা এটার এই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক আমি আমার ড্রাইভে দিয়ে দেবো এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ফার্স্ট অফ অল আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে, আপনার যদি নতুন প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকেন তাহলে আপনাদের এখানে পারমিশন চাইবে, আপনারা তখন অ্যালো করে দেবেন। আমার এখানে পারমিশন চাই না, যেহেতু আমি পূর্বে ইউজ করছি। আর এখন এখানে যে একটা লেখা অ্যান অটো সেভ অফ ইউর লাস্ট সেশন ইজ অ্যাভেলেবেল, ডু ইউ ওয়ান্ট টু রিকভার ইট, মানে আমি এই অ্যাপ্লিকেশনটির পূর্বে যে কাজটা করছি আমি যদি সেটা রিকভার করতে চাই তাহলে এখান থেকে আমি জাস্ট ওকেতে ক্লিক করব অ্যান্ড দেন আমার ওইটা রিকভার হয়ে যাবে। তো আমি এখন ওইটা রিকভার করব না, আমি ক্যান্সেল দিয়ে দিলাম। তো আমার এখানে যেহেতু এটা এপিকে ভার্সন, হ্যাক ভার্সন বলতে পারেন, তো এর জন্য এখানে এটা বাংলা, এখানে লিখুন লেখাটা আসছে। আপনাদের এখানে নিউ টেক্সট থাকবে এখানে লেখা, এরপর আদারওয়াইজ কিছু পরিবর্তন থাকবে, তবে বেশ কিছু পরিবর্তন সিম্বল বা আইকন যেটা যেমন আছে ওইটা ওই রকমই থাকবে। তো ফার্স্ট অফ অল আমি কী করব, আমার ইউটিউব ভিডিওর থাম্বনেলের সাইজটা আমি সিলেক্ট করে নেব। তার জন্য জাস্ট এই যে এখানে ক্লিক করব, নিচের হলো এই যে এখানে ক্লিক করব, এরপর দেন ইমেজ সাইজে ক্লিক করে এখানে যে কাস্টম লেখা আছে জাস্ট এই কাস্টমে আমরা ক্লিক করব। এখান থেকে আরও মার্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল একটা লেখা রয়েছে, আমরা জাস্ট ইউটিউব থাম্বনেলে লিখে দিব অ্যান্ড দেন ওকেতে ক্লিক করে দিব। এখন আমাদের যে এই সাইজটা এখানে সিলেক্ট করছি এটা হচ্ছে আমাদের ইউটিউব ভিডিওর থাম্বনেল, অর্থাৎ 16:9 যে আমরা ভিডিওগুলো করে থাকি এগুলোর থাম্বনেল। আর ইউটিউবের ক্ষেত্রে থাম্বনেল এটাই, আমরা যদি ফেসবুকে ব্যবহার করতে চাই 60:9 ভিডিও রেশিওর ভিডিও, তাহলেও সেক্ষেত্রে আমরা এই থাম্বনেলটি ব্যবহার করতে পারবো এবং খুব সুন্দরভাবে এটা সেট আপ হবে তখন ফেসবুক এবং ইউটিউব উভয় জায়গায়। তো এখন আমরা কী করব, আমি যদি আমার এই যে পিছনে যে ইমেজটা আছে এটা যদি আমি চেঞ্জ করতে চাই অথবা আমার গ্যালারি থেকে কোনো ইমেজ এখানে যদি বসাতে চাই তাহলে এখানে আবার চলে আসবে অ্যান্ড দেন এখান থেকে প্রম গ্যালারির যে একটা আইকন, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যেখানে যে একটা প্রম গ্যালারি আইকন রয়েছে জাস্ট প্রম গ্যালারি আইকনে আপনার ক্লিক করে দিবেন অ্যান্ড দেন আমরা এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিব। তো আমি সাপোজ এই ছবিটা সিলেক্ট করলাম, আমি একটা গজলের থাম্বনেল তৈরি করব। তো আমি আশা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের দক্ষতাকে বাড়াবেন। তো এখান থেকে আমি যেহেতু 16:9 আমার ইউটিউব থাম্বনেল হবে, তার জন্য আমি এখান থেকে এটা ক্রপ করার সময় 16:9 অবশ্যই খেয়াল করে সিলেক্ট করতে হবে, না হয় এটা থাম্বনেল হবে না, ইউটিউব থাম্বনেল হবে না। তো আমি
16:9 ক্রপের রেশিও নিলাম। অ্যান্ড দেন এটা হাত দিয়ে আমি মন মতো আমার যতটুকু আমি মনে হয় আমার থাম্বনেলের জন্য পারফেক্ট হবে। মূলত এক্ষেত্রে আমরা যে বিষয়টি খেয়াল রাখবো সেটা হলো আমার থাম্বনেলে আমি কি কি লেখা বসাবো সেগুলো। তো আমার লেখাগুলা কি অংশে কোথায় কেমনে লেখাবো এটা আমি একটা কাল্পনিক চিন্তা করে নেওয়া দরকার আমার প্রথমেই, এবং পূর্ব পরিকল্পনা করে নিলে অনেক সুন্দর হবে কাজটা। তো এখন আমি আমার মন মতো এটা আমি ক্রপ করে নিলাম। অ্যান্ড দেন ক্রপ করে নেওয়ার পর হয়ে গেল ক্রপ করা। এরপর এখান থেকে জাস্ট এখানে টিক আর মার্ক রয়েছে, আমরা টিক চিহ্নতে দিয়ে দিলাম। তো আমাদের ইমেজ নিয়ে আসা হয়ে গেল। এখন যদি আমি চাই যে আমার এই যে এটা একটু কালো বা একটু ব্রাইটনেস বাড়াবো অথবা কিছু কাজ করবো, তার জন্য এখান থেকে কর্নারে একদম এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে, এখান থেকে আমরা জাস্ট এখন কি করব, এখান থেকে যদি আমি ব্রাইটনেস বাড়াতে চাই এখান থেকে ব্রাইটনেস অপশনে ক্লিক করে এই যে ব্রাইটনেস কম বেশি করে নেওয়া যায়। তো আমি হালকা একটু 5 পর্যন্ত বাড়ালাম। এরপর আমি কনস্ট্যান্ট এটা হালকা একটু বাড়ালাম। এখান থেকে আমি চাইলে স্যাচুরেশন আমার মন মতো আমি বাড়িয়ে কমিয়ে দিতে পারি, উজ্জ্বলতা বাড়াতে কমাতে পারি, অথবা পূর্বেরটাই রাখতে পারি, যে যার যেটা মনে হচ্ছে যেভাবে মনে হচ্ছে ওইভাবে রাখবেন। এরপর টিক মার্কে দিয়ে দিলে হয়ে গেল। ছবিটা একটু আরও দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক, এখন আমরা যেটা করব, আমার এই ছবিটিতে আমি একটা লেখা বসাবো। তো থাম্বনেল যেহেতু তৈরি করবো তাহলে লেখা তো অবশ্যই বসাতে হবে। তার আগে আমি এখানে একটা স্টিকার অ্যাড করতে চাই। তো এই স্টিকারগুলো আমি এখানে যেগুলো পাবো এগুলো মূলত আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে অ্যাপ্লিকেশনে পাবেন না। এই স্টিকারগুলো আপনারা যদি পেতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করে এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, এবং এখানে আরও ভালো কিছু বেনিফিট অবশ্যই আপনারা পাবেন। তাই আমি সাজেস্ট করব আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। একটু প্রায় ওটার সাইজের নেয়, বরং এটা আরও 4 MB কম, 24 MB, আর ওটা হচ্ছে 28 MB। যাই হোক, এখন আমি স্টিকার অ্যাড করার জন্য কী করবো, এখানে মাঝখানে ঠিক এরকম একটা আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন একবার। ওয়ান টাচ করার পর এখান থেকে স্টিকার অপশনে ক্লিক করবেন। অ্যান্ড দেন এখানে অনেকগুলো স্টিকার আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। আমি আমার থাম্বনেলটিকে আরও সুদর্শন এবং সুন্দর করার জন্য আমি এই স্টিকারটি একটু আমার এখানে অ্যাড করব। দেখুন আপনারা কীভাবে আমি অ্যাড করছি। এবার আমি হাত দিয়ে এটা মন মতো সাইজ বাড়িয়ে কমিয়ে নিলাম। আমি একটু চাইতেছি আমার থাম্বনেলটা ব্যাকগ্রাউন্ডের ইমেজটা একটু মডিফাই করার জন্য। তো দেখুন কিভাবে একটু মডিফাই করছি। এভাবে আমরা শ্যাডো বাড়িয়ে দিয়ে এটা একটু মডিফাই করে নিতে পারি চাইলে। আপনাদের যদি ভালো লাগে করে নেবেন আশা করি, অথবা এটা আপনাদের ইচ্ছা। আমি বাড়িয়ে নিলাম, আশা করি সুন্দর হবে। এবার আমি আমার টেক্সট বসানোর কাজটা করে নেব। তো টেক্সট বসানোর কাজটা করার জন্য আমরা কি করতে হবে, এখানে যে একটা আইকন রয়েছে আমরা জাস্ট এই আইকনে একবার টাচ করে দেবো। অ্যান্ড দেন টেক্সট আইকনে একবার ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা পড়ে গেছে। জাস্ট তার আগে আমি এখানে যে আমার স্টিকারটা বসাচ্ছি এটার জন্য মন মতো হাত দিয়ে নাড়ালে নড়ে চলে যায়, তাই আমি এটা লক করে দিব। তার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করব উপর থেকে, এরপর এখানে লক আইকনে ক্লিক করে দিলাম। এবার হাত দিয়ে এটা নাড়াচাড়া করলেও লড়বে না। এবার আমি যে টেক্সটটা নিয়েছিলাম এখানে আমি আমার লেখাটা লিখব। তো আমি আমার গজলের শিরোনামটি দিচ্ছি, গজলের নামটি লিখব। আপনারা একটু দেখুন। আমার লেখা শেষ, লেখা হয়ে গেল। এখন আমি এই লেখাটা একটু কালার সিলেক্ট করব। তার আগে আমি লেখার ফন্ট একটু চেঞ্জ করব। তো আপনারা যারা পিক্সেল ল্যাব থেকে অ্যাপ ইনস্টল করবেন তারা এখানে লেখা পাবেন। আমার এখানে ক খ লেখা, আপনার এখানে শুধু অ্যাপ পাবেন এবং নিচে ফন্ট লেখা থাকবে। জাস্ট এই আইকনে ক্লিক করবেন। তো আপনাদের ওইখানে ডিফল্টভাবে প্লে স্টোর থেকে যদি ইনস্টল করেন তাহলে এগুলো থাকবে না। আপনাদের ওইখানে ডিফল্ট কিছু ইংরেজি ফন্ট স্টাইল থাকবে। তো এগুলো কিন্তু আমার এখানে বাংলা ফন্ট স্টাইল, কিন্তু এটা হচ্ছে তো এপিকে মোড। আপনার যদি কেউ এটা ইনস্টল করেন আপনারা এগুলো পেয়ে যাবেন। তো আপনার যদি প্লে স্টোর থেকে ইনস্টল করেন অথবা যেখান থেকে ইনস্টল করেন, আপনারা মাই ফন্টসে গেলে কিছুই পাবেন না।
যদি আপনারা এখানে পূর্বে নিজস্ব কিছু ফন্ট না ইনস্টল করে রাখেন, ইনপুট না করে রাখেন, তো আমার এখানে আমি অনেকগুলা ফন্টই ইনপুট করে রাখছি। লিমা বসন্ত, বিভিন্ন স্টাইলিস্ট বাংলা। তো আমি যদি লিমা বসন্ত ইউনিকোড এখানে ক্লিক করে দেখতে পাই, আমার লেখাটা একটু আধুনিক হয়ে গেল, একটু আরও সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর। তো আমি এখান থেকে জাস্ট লিমা বসন্ততে একবার ক্লিক করে ওকেতে ক্লিক করে দেখতে পাচ্ছেন লেখাটা কি সুন্দরভাবে ইয়েগুলো। এখন আমার লেখাটা যদি আমি বসাই কোথাও, দেখতে পাচ্ছি ফুটে উঠে নাই, একটু অন্যরকম দেখাচ্ছে। তো আমি একটু কাজ করব, আপনারা একটু দেখুন, লেখাটা দেখতে পাচ্ছি ফুটে উঠতেছে না, বোঝা যাচ্ছে না। তার জন্য আমি কি করব, এই লেখাটার আমি একটু এদিকে স্লাইপ করলাম, অ্যান্ড দেন এখানে দেখতে পারবেন আপনারা স্ট্রোক নামের একটা আইকন রয়েছে, এই যে এখানে স্ট্রোক, জাস্ট আমরা এই স্ট্রোকে ক্লিক করব, অ্যান্ড দেন এই স্ট্রোকটির একটু কাজ করে আমরা মডিফাই করি। তো দেখুন এখনও ঠিক ওইরকম ভালোভাবে ফুটে ওঠে নাই। তার জন্য আমি কী করতে পারি, আমি যদি স্ট্রোকটা সাদা দেই, দেখতে পারি লেখাটা একটু বিশ্রী দেখাচ্ছে, তাই না? এখন যদি আমি এটা কালারটা একটু লাল দিই, তাহলে লেখাটা দেখুন কীরকমভাবে ফুটে উঠলো। সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে লেখাটা দেখতে। এখন আমি যদি আরও ফুটিয়ে তুলতে চাই, জাস্ট আমি এখান থেকে শ্যাডো আইকনে ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে ইনেবল করে দেবো, এবং শ্যাডোর কালারটা এখান থেকে প্লাস আইকনে ক্লিক সাদা দিয়ে দিলাম। এখান থেকে আমি আমার শ্যাডোটা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারি, অনেক বেশি অথবা কম দিলে কম। এখান থেকে আমি শ্যাডোটা যদি হালকা একটু এদিক ওদিক করে, দেখুন লেখাটা একটু ক্রিয়েটিভ মনে হচ্ছে। যাই হোক, এখন আমি এই লেখাটা দিলাম, এবং আমার গজলের সৌন্দর্যতার জন্য আমি এই লেখাটা 2বার লাগবে, জাস্ট এখান থেকে কপি করে নিলাম, অ্যান্ড দেন আমার এই লেখাটা দেখতে পাচ্ছেন এখানে 2বার চলে এসেছে। তো আমি একবার দিলাম লাল, এবং অন্যবার দেখে আমি কালো দিলে লেখাটা কীরকম আসে। তার আগে বলুন, আপনি যদি এখানে ফার্স্ট অফ অল আপনি এই কালারগুলো কিছু কালার পাবেন না, তার জন্য আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনার মন মতো হাতটা নিয়ে এখান থেকে ওতে ক্লিক করে দিলে আপনার ওই কালারটা এখানে চলে আসবে। তো এই জায়গায় আমি এখন টেক্সটের কালারটা যদি কালো দিই, তাহলে দেখতে পাচ্ছেন দুইটা লেখা একটু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে কালো। তো আমার ইমেজটা আমার মনে হয় আর একটু ক্রপ করে বড় করলে ভালো হয়। জাস্ট এখানে একবার ক্লিক করে ক্রপে ক্লিক করলাম, দেন একটু আর একটু ঝুম করে নেই। আমার মনে হয় মুখটা আর একটু বড় রাখলে আমার থাম্বনেলের সাথে খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন এরকম আসছে। যাই হোক, এখন এটা করার পর এখন আমি কি করব, এখন আমি আরেকটা লেখা লিখব। আপনারা একটু কন্টিনিউ করুন। এখন আমি এই লেখাটা দেব প্রিয় নবীকে। এখন আমার লেখাটা লেখা হয়ে গেল। জাস্ট এখন আমি আবার পূর্বের লেখাটার ফন্ট স্টাইল একটু চেঞ্জ করব। তো এখান থেকে আমি এই লেখাটা দেব, নাকি আমি একটা যে কোনো একটা আমার মন মতো আমি যেটা খুব সুন্দর হবে আমি ওইটাই দেওয়ার চেষ্টা করতেছি। আমার এই লেখাটা আশা করি খুব ভালো মানাবে। জাস্ট আমি এখন কী করব, ফার্স্ট অফ অল আমি এই লেখাটার আবারও কালার চেঞ্জ করে নেব। জাস্ট এখান থেকে কালার আইকনে ক্লিক করব, অ্যান্ড দেন আমি যদি এই কালারটা সিলেক্ট করলাম, কিন্তু এখনও ফুটে উঠে নাই। আমি যদি এটার স্ট্রোকটা বাড়াই দেই, স্ট্রোকটা ব্ল্যাক দিলাম, দেখুন মোটামুটি লেখাটা কিছুটা হলেও ফুটে উঠেছে। এবার যদি শ্যাডো দিই, ব্ল্যাক শ্যাডো দিলাম, অ্যান্ড দেন শ্যাডোটা একটু কমিয়ে এদিক ওদিক করে দেই, দেখি কীরকম হয় লেখাটা। দেখতে পাচ্ছেন একটু অন্যরকম, আশা করি মডিফাই হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, তবে আমার কাছে আশা করি খুব ভালো হয়েছে। যাই হোক, এখন আমি আমার মোটামুটি একটা বেসিক কাজ কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখন আমি আরেকটু মডিফাই করতে চাই জিনিসটা, যেমন আমি এখানে একটা লোগো বসাবো, দেখি কীরকম লগো বসাতে পারে। জাস্ট স্টিকার আইকনে ক্লিক করলাম। চাইলে আপনি এখানে আদারওয়াইজ কিছু ছবি বা স্টিকার অ্যাড করতে চান, জাস্ট এখান থেকে ইম্পোর্ট আইকনে ক্লিক করলেই হবে। এরপর আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো ছবি অ্যাড করতে পারবেন। তো আমি একটা স্টিকার অ্যাড করব, দেখি কোন স্টিকারটি অ্যাড করা যায়। আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখুন, আশা করি আপনাদের অনেক অনেক উপকার আসবে বিষয়টি। হ্যাঁ, আমি এই স্টিকারটি বসাতে চাই ফুলের। জাস্ট এখান থেকে
তো তার আগে আমরা যে টেক্সটগুলো বসাচ্ছিলাম সেগুলো আমরা একটু লক করে দিই, এতে করে আমাদের কাজের সুবিধা হবে এবং এই লেখাগুলো লড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো জাস্ট এখন আমরা যদি ছবিটি বসাই, এখানে দেখতে পাচ্ছেন ছবিটি টেক্সটের উপরে পড়ে যাচ্ছে, যেটা সুন্দর দেখাচ্ছে না। তো জাস্ট আমরা কী করব, যদি আমরা লেখাগুলোর পেছনে নিতে চাই ছবিটি, তার জন্য জাস্ট এখানে ক্লিক করব, এরপর ছবিটা একটু আমরা নিচের দিকে নিয়ে আসবো, টেক্সটগুলোর নিচে এই অংশের চাপা দিয়ে ধরে এই ঠিক এই অংশের চাপা দিয়ে ধরবো আমরা। যাই হোক, নিয়ে আসলাম। এবার দেখুন তো ইমেজটি পিছনে চলে গিয়েছে। তো এই যে দেখুন, এবার এটা খুব সুন্দরভাবে মানিয়েছে। এবার আমরা কি করব, আরও কি লাগানো যায় আমি এখন লাগাবো না, আমি আরেকটু লেখা নিচে দিয়ে আমার অ্যাড করে দিব যে বাংলা নতুন নাত। আপনারা একটু দেখুন, বাংলা নতুন নাতে মোস্তফা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার ক্লিপবোর্ড থেকে কপি করে দিয়ে দেব। তো জাস্ট আমি কপি করে ক্লিপবোর্ড থেকে কপি করে দিয়ে দিলাম। ওকে, তো আমার লেখা হয়ে গেল। এবার আমি লেখাটির মোস্তফা হবে লেখাটা। যাই হোক, এখন আমি আমার ওকে থেকে এবার ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করব। তার জন্য আবার আমি ফন্টে চলে যাবো, অ্যান্ড দেন আমি আবার লিমা বসন্ত লেখাটি সিলেক্ট করলাম এবং এখন আমি আবার লেখাটির কালারও চেঞ্জ করব। আমি চাইলে আবার লাল দিতে পারি, দিলাম। ওকে, এরপর স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোক সাদা সবসময় খেয়াল রাখুন, লালের সাথে সাদা বেস্ট মানায়। এখন আবার শ্যাডো দেব। শ্যাডো আমি কম বেশি ভাড়া দিলাম। এই লেখাটা আমি এখানে একটু সুন্দরভাবে বসিয়ে দিই কাস্টমাইজ করে। দেখতে পাচ্ছেন একটু আমার মনে হয় খারাপ হলো না, খুব ভালো হলো। এখন আমি আর কিছু আমার তেমন করার প্রয়োজন মনে করি না। এখন চাইলে আপনি আরও আপনার মন মতো কিছু লোগো কাস্টমাইজ করে বসাতে পারেন, নাম অথবা যেটা খুশি। তো আমি বসালাম না, আমার এখানে আমি আমার কাজটা আমি সমাপ্ত করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এবং আপনার একটু হলেও দক্ষতা বৃদ্ধি পেয়েছে এগুলো কাজের প্রতি, গ্রাফিক্সের। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।